হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো খুব ছোট্ট একটা মিনি ভ্লগ শেয়ার করব, খুব ছোট্ট। তো দেখো, আজকে এই দুপুর থেকে স্টার্ট করেছি। আজ যেহেতু সানডে, তো ছেলে বাড়িতে, স্কুল নেই, ওকে সকাল থেকে পড়ালাম, পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে এই দুপুরের একেবারে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আর ওখানে পটল ভাজছিলাম, দেখলে ওটা হবে তেল পটল, আস্তে আস্তে রয়েছে, মানে ভেতরটা চেরা আছে। আর ব্রেকফাস্টে আজকে ছিল এগ চাও, এটা মায়ে বানিয়েছে, ভীষণ টেস্টি হয় খেতে, মাই করে। মানে মার রান্না তো মানে সবই সুন্দর, সবই ভালো। তো সেটাই আমরা খেয়ে নিয়েছিলাম সকালে তিনজনেই, মা, আমি আর ছেলেটা। গরম গরম এগ চাও। তারপরে ওখানে পটলগুলো ভেজে নিই, এখানে উচ্ছে আলু ভাজছিলাম। আর প্রচুর উচ্ছে আমরা রোজই খাই, আর ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। মানে অনেকে যেমন উচ্ছেতে নাক ছিটকায়, আমাদের কিন্তু ওটা নেই। কিন্তু আমাদের ওর বাবা খায় না, তা বাদে আমরা তিনজনেই খাই। আর আমার তো ভীষণ পছন্দের, গরমকালে উচ্ছে তো মানে খুবই প্রিয়, আমি উচ্ছের রসও খাই। তো যাই হোক, সেটাই। আর গাছের উচ্ছে, কেনা উচ্ছে এখন কিনছি না, এখন গাছের উচ্ছেই খাচ্ছি। তো হলো উচ্ছে আলু ভাজা হলো, তেল পটল হলো, আর চুনো মাছ ছিল, মানে ছোটো মাছ, যেটা আমরা কাচকি নাকি একটা বলে, ওই মাছের সর্ষে বাটা দিয়ে করেছিল, ওটা মাই করেছিল গ্যাসে। আর আমি ইন্ডাকশানে এগুলো করে নিলাম। ছেলের মাছ হয়েছিল, সবই হয়েছিল। তারপরে এটা স্নান করার পরে এরা জল ভরতে আসছিলো। এটা তো চৈত্র মাস, বিয়ে টিয়ে নেই মনে হয়, অন্নপ্রাশন টাশন বা কিছু হবে। তা সেটাই বসে দেখছিলাম, যেহেতু ছেলেটা বাড়িতে ছিল না, একাই বসেছিলাম। তো জল ভরে গেল, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে, বেশ ওয়েদার ভীষণ খারাপ। ওরা তো কোনো রকমে জল টল ভরে খুব দ্রুত গতিতে চলে গেল, দেখলাম চিল্লামিল্লি করতে করতে। তারপরে এটা দুপুরে খাওয়ার আগে এখানে একটু ফ্রেঞ্চ ফ্রাই, এটা ফ্রোজেন করা, আমাদের ওর বাবা অনলাইনে কিনেছিল, সেটাই ভাজছিলাম। অনেক দিনই কিনেছে, অনেকটা বেশ খাওয়াও হয়ে গেছে, প্রায়ই খাই, বেশ ভালো। আর ফ্রোজেন করা তো ফ্রিজে রেখে দিয়ে খাই। আর বুঝতেই পারছো, কেনাতা, ওরা তো অনেক কিছুই হয়তো ভেতরে দেওয়া। ভীষণ ক্রিস্পি হয় আর খেতেও ভীষণ টেস্টি, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, বেশ সসের সাথে তো দারুণ লাগে। সেটাই দুপুরে খাওয়ার আগে একটু ভেজে দেবো, আমাদের ওর বাবাকে খাবে ভাতের সাথে। তা ওর বেশ ভালোবাসে একটু আলু ভাজা টাজা ঘি দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে, তা ওটা খাবে। এমনি সসের সাথে তো আমরা খাই। আর ছেলেটাই বলে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই, তাই অনলাইনে অর্ডার দিয়েছিল। লোকাল শপেও হয়তো পাওয়া যায়, তো অনলাইন থেকে এনেছে। এটা বেশ ভালো, খারাপ না। তারপরে এখানে একটু বিকালবেলায় বসেছিলাম, অতটা মনটা ভালো লাগছিল না, একে তো বৃষ্টি হচ্ছিল সারাদিন। আর যেহেতু মন খারাপের একটা কারণ হলো, ঠিক করে রেখেছিলাম আজ যেহেতু সানডে একটু বেরোবো, মানে সেল টেল বসেছে এই বছর, এখনও যেতে পারিনি, তো একটু যাব, একটু সেলে যাব, আমাদের এখানে মেলা হচ্ছে, যাব, এখনও যেতে পারিনি। তা সেটাই সকাল থেকে ভেবে রেখেছি। এবার হঠাৎ করে এরকম বৃষ্টি, এরকম ওয়েদার, কি হাওয়া, সকাল থেকে বেশ ঝড়ের মতন হাওয়া হচ্ছে, কে জানে এরকম হবে। দুপুরবেলাও ভীষণ জোরে বৃষ্টি, বিকালে থেকে ওয়েদারটা ঠিকঠাক ছিল, তা ওই দোমনা করে করে আর যাওয়া হয়নি। আর এরকম হুট করে এরকম বৃষ্টি হলে যাওয়া যায়? বিকাল থেকে ওয়েদারটা ঠিক ছিল, তা ওখানে বসে বসেছিলাম, মনটা ভালো লাগছিল না। তো যাই হোক, এটা সন্ধ্যাবেলায়, সন্ধ্যার পরে সন্ধ্যাবাতি দিয়ে নিয়ে ছেলেটা বলছে কি, মা একটু চা করো, ও একটু থেকে থেকে চা খেতে চায়, জানো তো আমি একদমই চা পছন্দ করি না, বাট ছেলেটা ভালোবাসে। আমি বললাম না, বলছে না করো, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আগের দিনও বলেছিল, আমি করে দিইনি, প্রচণ্ড গরমে ওর ঠাম্মি করে দিয়েছে, তা আজকে করে দিলাম। আর ও করে কেন, ইন্ডাকশানে ও একটু হাতে পায়, ও একটু মানে করবে, ও নিজে করবে আর কি, এটাই। আর এই জায়গাটা একটু অন্ধকার আসে কেন বলো তো, আমাদের এই সেটটা একটু আলোটা কম আছে, লাইটটা ওই দিকে, আর এখানে যেহেতু সুইচ বোর্ড, ওই জন্য ইন্ডাকশানটা এখানে রাখতে হয়েছে। আর আমাদের টাইলসগুলো সব কিচেনে ব্ল্যাক কালারের, তা ওই জন্য আর কি সমস্যা, ব্ল্যাক কালারের, ওই জন্য কালো কালো আসে একটু। আর এই সাইডে আলোটাও একটু কম, বললাম না। তা ওটাই করছিলাম, আর দেখলো ও করছিল, ও করবে চাও, যেহেতু হাতে পায়ে নিচে, ওই জন্য তবু ভয় লাগে। তো যাই হোক, চাটা করে নিলাম, নেওয়ার পরে এখানে ডিনারে হবে আজকে একটু ডালিয়ার খিচুড়ি করব। তো একটু পাঁপড় ভেজে নিচ্ছিলাম, প্রথমে লম্বা লম্বা পাঁপড়গুলো ভাজলাম, আর লাস্টে এই পাঁপড়গুলোই লম্বাগুলো, আমার ছেলে খাবে, এগুলো আরও লম্বা হয়, বাট অনেক দিন ঘরে রয়েছে তো ওই জন্য ফুললো না নাকি ঠিক জানি না। তারপরে এই পাঁপড় ভেজে নিলাম, আমি খুব একটা পাঁপড় পছন্দ করি না, ওর বাবা পছন্দ করে। আর খিচুড়িটা যেমন টেস্টি তেমন খেতেও সুন্দর হয়েছিল। আর তোমরা তো জানোই খিচুড়ি আমার ভীষণ পছন্দের, আর দারুণ হয়েছিল, সবজি টবজি কিছু তেমন দিইনি, খিচুড়ি করেছিলাম, একদম খিচুড়ির মতনই রান্না করি, গুঁড়ো মশলা দিয়ে। বেশ ওয়েদারটাও ঠান্ডা, রাতে দারুণ লেগেছিল গরম গরম খেতে। কিন্তু তোমরা কে কে খিচুড়ি ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু খিচুড়ি লাফার, যার খিচুড়ি হোক না কেন, যে কোনো কিছুর, চালের হোক, ডালিয়ার হোক, সুজির হোক, মানে ভীষণ পছন্দ করি। রাতে গরম গরম পাঁপড় ভাজা দিয়ে এটাই খেয়েছিলাম, আর আমরা প্রত্যেকেই খেয়েছিলাম, ছেলেটাও খেয়েছিল, ঝাল একদম অল্প দিয়েছিলাম, নামানোর আগে একটু ঘি, গরম মশলা, বাস, একদম খিচুড়ির মতন গুঁড়ো মশলা দিয়ে করে নিয়েছিলাম, একটু আদা থেতো করে দিয়ে, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে করেছিলাম। দারুণ 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 হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন
কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, বাই।